আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 14 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 7/1/2021 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। এর আগে কিন্তু আমাদের 13টা ক্লাস দেওয়া হয়ে গেছে, তাই এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। সব দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যার বর্গের মধ্যে পার্থক্য কত না 56, তবে দুটি ক্রমিক অযুগ্ম পূর্ণ সংখ্যা হচ্ছে কত। ঠিক আছে, ধনাত্মক অযুগ্ম ক্রমিক আছে, ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যা। তো আমি ধরলাম হচ্ছে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে তাহলে এক্স প্লাস ক্রমিক অযুগ্ম, তাহলে এক্স প্লাস 2 হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো বর্গের পার্থক্য মানে কী হবে না, এক্স প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কত, এখান থেকে 56। একবার এদের মধ্যে যোগ হবে মানে 2x প্লাস 2 হয়ে গেল, একবার হবে এদের মধ্যে বিয়োগ মানে এখান থেকে পাবো আমরা 2। আচ্ছা এখানে 56 পাচ্ছি, এখানে কালো পাচ্ছি আমরা, এখান থেকে 28 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখান থেকে আমরা 28 মানে এখানে কালটা পাচ্ছি আমরা, এখানে গিয়ে পাচ্ছি 26 পাচ্ছি, এক্সের মানটা পাচ্ছি এখান থেকে 2 ভাগ হলো হচ্ছে 13। তাহলে একটা হচ্ছে 13 আর একটা হচ্ছে 15। ঠিক আছে, 13 আর 15 হচ্ছে সেই সংখ্যা যাদের বর্গের পার্থক্য কত হয় না 56। তাহলে 13 আর 15 হচ্ছে আমার সেই সংখ্যা। ঠিক আছে, এইটা আমরা এক্স না ধরেও জাস্ট অপশান টেস্ট করে করতে পারতাম। প্রথম অপশান 15 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, পরের অপশান 13 স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার, তারপরের অপশান 17 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার, তারপরটা 19 স্কোয়ার মাইনাস 17 স্কোয়ার। জাস্ট একটু ভেঙে দেখলেই হয়ে যেত এটা। তাকে এখানে যোগ করে হচ্ছে 28 আর বিয়োগ করে হচ্ছে 2, দেখো 56 প্রথম থেকেই চলে আসে, মানে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশান ধরে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট চলো, নিম্নের গ্রাফে বলছে একটা কাজ করতে কতদিন সময় লাগে তা দেখানো হয়েছে। যদি সৌরভ এবং কৃপাল একসাথে কাজ করে সেক্ষেত্রে কদিন লাগবে কাজটা শেষ করতে। সৌরভের লাগে কত দেখো 30 দিন লাগে এখান থেকে, আর কৃপালের লাগে কত না 20 দিন। সেক্ষেত্রে একসাথে কাজ করলে 20 × 30 বাই হচ্ছে 20 + 30, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 600, এখানে পাচ্ছি আমি 50, এখানে পাচ্ছি আমরা কত না 12 দিন পাচ্ছি। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 12,000 টাকা বলছে চক্রবৃদ্ধি সুদে 5 বছরে হচ্ছে দ্বিগুণ, সেক্ষেত্রে 15 বছর শেষে এটা কত টাকা হবে। দেখো আমাদের অ্যামাউন্ট কত হচ্ছে এখান থেকে, অ্যামাউন্ট হচ্ছে এখান থেকে 24,000 টাকা। ঠিক আছে, 12,000 টাকা হচ্ছে কত না দ্বিগুণ হচ্ছে 24,000 টাকা হচ্ছে, 12,000 টাকা হচ্ছে পি এখানে, তার 1 + r/100 এখানে ধরলাম। মাথায় কিন্তু পাওয়ারটা কত হবে না 5 হবে, কারণ এখানে 5 বছর হচ্ছে দ্বিগুণ। এখন এটা কাটলে এখানে পাচ্ছি আমরা 2 পাচ্ছি, 1 + r/100 টু দি পাওয়ার 5 সমান পাচ্ছি এখান থেকে আমরা 2। তো বলছে 15 বছর শেষে এটা কত হবে, তাহলে এ কত হবে এখান থেকে না পি, এখানে পিটা সেই একই হবে, আমাদের 12,000ই আছে। 1 + r/100 টু দি পাওয়ার কী হবে না 15 হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 12,000 যেটা আমাদের থাক এখান থেকে দেখো এটা মানে পাচ্ছি আমরা কি না r/100, এখান থেকে আমরা 3 × 5 বলতে পারি। এখন দেখো এই 5টা যদি আমি ধরি তাহলে 5-এর এখানে মানটা কত 1 + r/100, তার মান এখানে কত রয়েছে, এখানে কিন্তু তার টু দি পাওয়ার 5 এর মান রয়েছে কিন্তু এখানে 2, এর বাইরে রয়েছে এটা 3। তাহলে এইটার মান এখানে জাস্ট 2টা পুট করে, তাহলে 2-এর কিউব কত পাচ্ছি, কিন্তু আমরা 8 পাচ্ছি। তাহলে 12,000 ইন্টু হচ্ছে 2-এর কিউব হচ্ছে 8, মানে 96,000 হবে 15 বছরে। অপশান দেখো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা বৃত্ত বলছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে পি বিন্দুতে স্পর্শ করে, এবি এবং এসি বাহুকে বাড়িয়ে বৃত্তকে কিউ এবং আর এ স্পর্শ করা হয় যতক্ষণে, সেক্ষেত্রে এ কিউ এর দৈর্ঘ্য কত হবে। সাপোজ ধরো এই হচ্ছে বৃত্তটা, এই হচ্ছে বৃত্ত, তো এই বাহুটার বাড়ানো হয়েছে, এই বাহুটা বাড়ানো হয়েছে আর এই বাহুটা বাড়ানো হয়েছে। আচ্ছা এইটা ধরলাম আমি বিসি, তাহলে এটা হলো এ বি সি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আমার এখানে আর এই বিন্দুটা। ঠিক আছে, আচ্ছা তো বলছে এখানে যে এ কিউ এর দৈর্ঘ্য কত হবে। দেখো এ বিন্দু হচ্ছে একটা বহিস্থ বিন্দু, যেখান থেকে দেখো এ কিউ আর এ আর হচ্ছে স্পর্শক। এক্ষেত্রে সূত্রটা মনে রাখতে সবসময় যে এ কিউ এর মান সবসময় ত্রিভুজের যে পরিসীমা হবে তার অর্ধেক হবে, ত্রিভুজের যে পরিসীমা তার অর্ধেক হবে। ঠিক আছে, এইটা কিন্তু মনে রাখতে হয়। আর এটা মনে রাখলে আমাদের অ্যান্সার কী হয়, তাহলে এখান থেকে হাফ অফ বিসি যোগ সিএ যোগ এই বি, মানে অপশান এটা চলে আসে। এখন যদি মনে হয় যে কী করে আসছে, সেক্ষেত্রে আমি দেখতে হবে, দেখো এই হচ্ছে বহিস্থ বিন্দু থেকে স্পর্শ টানা হচ্ছে, সেক্ষেত্রে দেখো এখানে এ কিউ যা, এখানে কিন্তু এ আর তাই, তাই না, এখানে এ কিউ যা, এখানে এ আর তাই। আবার দেখো এই যে এই বিন্দুটা, দেখো এইখান থেকে দেখো এরকম টানা হয়েছে, এইটা এই জায়গায় টানা হয়েছে, আচ্ছা এইখানে নাম দিয়েছে পি, দাম দিয়েছে এটা। তাহলে এইটাও কিন্তু একটা স্পর্শক, মানে এখান থেকে বলতে পারি আমি বিপি যা, এখান থেকে আবার বি কিউ তাই, আবার এখান থেকে সিপি যা, এখান থেকে সি আর তাই। ঠিক আছে, এখন এখান থেকে আমি কি পাচ্ছি, ত্রিভুজ এবিসি মানে হচ্ছে এটা কি না পরিসীমা, অর্থাৎ এখান থেকে এবি যোগ বিসি যোগ সিএ পাচ্ছি। এখান থেকে আমরা এবিটা থাক, দেখো বিসি মানে কি লিখতে পারি, বিপি যোগ পিসি লিখতে পারি না, বিপি যোগ হচ্ছে পিসি। আর সিএটা আমরা লিখতে পারি কি, সিএটা মানে হচ্ছে এ আর থেকে সি আর বিয়োগ, এ আর থেকে
সি আর এর বিয়োগ, ঠিক আছে। আচ্ছা এ বিটাকে আমি কি লিখতে পারি, আচ্ছা এ বি যেটা মানে থাক এখান থেকে দেখো বিপির জায়গায় লিখতে পারি কি না বি কিউ, তাহলে এ বি থাক এখান থেকে লিখলাম আমি বি কিউ লিখলাম। পিসি যেটা মানে থাক এখানে দেখো আমরা এ আর এর জায়গায় কী লিখতে পারি, দেখো এ কিউ লিখতে পারি, ঠিক আছে। আর সি আর এর জায়গায় কী লিখতে পারি, দেখো এখান থেকে আমরা সিপি লিখতে পারি। তাহলে এই সিপি আর এই পিসি কিন্তু কেটে গেল এখান থেকে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে কিন্তু এটা কেটে গেল। আর দেখো এখানে এ বি প্লাস বি কিউ, এটা দেখো এ বি প্লাস বি কিউ, তার মানে এটা হচ্ছে এ কিউ। আর এখান থেকে আরেকটা এ কিউ আছে, মানে দুটো এ কিউ হলো। তাহলে এ কিউ এর মান কী পাচ্ছি এখান থেকে আমরা, হাফ অফ এ বি যোগ বিসি যোগ হচ্ছে সি। দেখো এটাই তো আমার চেয়েছিল, চলে এলো আমাদের অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। পরীক্ষারও তো এত করতে হবে না, জাস্ট এটা জানার জন্য, জাস্ট এই সম্পর্কটা মনে রাখলে কিন্তু হবে। নেক্সট চলো কী বলছে এখানে, দুটো সংখ্যার মধ্যে অনুপাত কত না 2:3, বলছে সংখ্যার সাথে 4 যোগ করা হলে অনুপাত হচ্ছে কত না 7:10, সংখ্যাগুলোর মধ্যে অন্তর কত। তাহলে এটা হচ্ছে ফার্স্ট সংখ্যাটা, এটা হচ্ছে আমার সেকেন্ড সংখ্যাটা 2:3, পরের দিকে হচ্ছে কত এখান থেকে 7:10 হচ্ছে 4 যোগ করার জন্য প্রত্যেকটার সঙ্গে, ঠিক আছে। এখন দেখো অনুপাতের মধ্যে যে গ্যাপটা দেখো, এখানে আছে 5-এর গ্যাপ, এখানে দেখো 7-এর গ্যাপ, কোনো মিল নেই। আচ্ছা এদের মধ্যে গ্যাপ দেখো 3 আছে, এদের মধ্যে গ্যাপ দেখো 1 আছে, 1 দিয়ে একে গুণ করে তো একই থাকবে, 3 দিয়ে একে আমি গুণ করে দিই, 6 হচ্ছে 9, তাহলে 6 থেকে 7 হয়েছে, 9 থেকে 10 হয়েছে, মানে এখানে কিন্তু 1 বাড়ছে, তাহলে 1 বাড়ছে 4-এর জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে সংখ্যাগুলোর মধ্যে অন্তরটা কত আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো অন্তর মানে কী হয়ে যাচ্ছে এখান থেকে, দেখো 6 থেকে 9-এর গ্যাপটা কত না 3-এর গ্যাপ, তাহলে 3-এর গ্যাপ মানে কত হবে এখান থেকে 4 × 3 12। এখন কিন্তু আর সংখ্যাটা কিন্তু আর 2:3-তে নেই, এখন কিন্তু কোথায় আছে 6:9-এ আছে, ঠিক আছে। এটাই কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এদের মধ্যে অন্তর কত না 3-এর মান হচ্ছে এখান থেকে 12, তাহলে 12 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, প্রথম 5টা যৌগিক সংখ্যা এবং প্রথম 5টি মৌলিক সংখ্যার গড়ের মধ্যে অন্তরটা কত। প্রথম 5টা যৌগিক 4, 6, 8, 9 আর হচ্ছে এখান থেকে 10, বাই হচ্ছে 5। আর প্রথম 5টা মৌলিক মানে বোঝাচ্ছে এখান থেকে 2, 3, 5, 7 আর হচ্ছে এখান থেকে 11, বাই হচ্ছে 5। আগে দেখি যোগ করে কত হয় এখান থেকে, 6 6 10, 8 হচ্ছে 18, 18 9 হচ্ছে 27, 10 হচ্ছে এখান থেকে 37-এর 5। আর এখান থেকে পাচ্ছি 5 3 8 2 10, 10 সাথে 17, 17 আর 11 হচ্ছে এখান থেকে 28, বাই হচ্ছে 5। এখন বিয়োগ করে দাও, 37/5 থেকে 28/5 বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 9/5 পাচ্ছি, তার মানে হচ্ছে 1.8 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা গাড়ির দাম প্রতি বছর 20% হারে হ্রাস পায়, 2 বছর পর গাড়ির দামটা হবে এত, তাহলে প্রকৃত দামটা কত। 20% মানে কী বোঝায় না 1-এর 5 বোঝায়, যদি 5 টাকা যদি এখন দাম হয় তাহলে 5-এর ওপর 1 কমে পরে কত হবে 4 হবে, তাহলে 2 বছরের ক্ষেত্রে কী হবে না স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা হবে 25, এটা হবে আমার এখান থেকে 16। এখন দেখো 16-র মানটা দেওয়া আছে এখান থেকে কত না 4,80,000 কিন্তু এখানে দেওয়া আছে, তাহলে 1-এর মানটা কত হবে এখান থেকে না 30,000 হবে, ঠিক আছে 1-এর মানটা। তাহলে প্রকৃত দাম মানে 25-এর মানটা কত হবে এখান থেকে না 25 ইন্টু এইটা করলে পাচ্ছি কিন্তু আমরা গুণটা করলে যা হবে তাই অ্যান্সার, ঠিক আছে। 7,50,000 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, 7,50,000 মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, স্কুলে বালক বালিকার অনুপাত কত না বলছে 5:7, তো বলছে সেশনে 8 জন বালককে ভর্তি করা হয়, তো বালক বালিকার নতুন অনুপাত কত হয় না 1:1। শুরুতে বালক ও বালিকার মধ্যে অন্তরটা কত ছিল, দেখো 5:7, এটা হচ্ছে বয়েজ, এটা হচ্ছে গার্লস, ঠিক আছে। 8 জন বালককে ভর্তি করা হচ্ছে, তাহলে 1:1 হচ্ছে এখান থেকে, ঠিক আছে। এবার দেখো এখানে গার্লস ছিল 7, তাহলে এখানেও নিশ্চয়ই 7 থাকার কথা, কারণ গার্লস তো আর চেঞ্জ হয়নি, তাহলে এটা আমি 7:7 করে দিচ্ছি, করতেই পারি। এখন দেখো 5 থেকে 7 দেখো 2 বেড়েছে এখান থেকে, তাহলে 2 বাড়ছে কারণ 8 যোগ হচ্ছে বলে, তাহলে 1 হচ্ছে কারণ এখানে 4-এর জন্য, তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 4। এখন প্রশ্ন হচ্ছে যে শুরুতে বালক বালিকার মধ্যে অন্তর কত ছিল, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে পাচ্ছি কত এখান থেকে 2, তাহলে 2-এর মান কত হবে এখান থেকে না 4 × 2 সমান পাচ্ছি এখান থেকে আমরা 8, 8 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 2x² - 8x - m = 0 সমীকরণে একটা বীজ হচ্ছে 5/2, সমীকরণে অন্য বীজ ও m এর মান হয় যথাক্রমে কত। যেটা দিয়ে দিয়েছে এদের বীজ বলেছে কত না, একটা হচ্ছে 5/2, তো এক্সের জায়গায় এখানে 5/2 বসাই, 2 ইন্টু হচ্ছে এখানে 25/4 মাইনাস হচ্ছে এখান থেকে 40/2, ঠিক আছে। আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি m সমান m দিয়ে দিচ্ছি, এরপরে গিয়ে 2 দিয়ে কালো পাচ্ছি এখানে 25, মানে এখানে পাচ্ছি আমরা কত না 15/2 পাচ্ছি, m এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা -15/2। দেখো অপশন তাহলে এ আর বির মধ্যে আমাদের অ্যান্সার ঘুরি করছে।
এখন দেখো আরেকটু দেখো ভালো করে যে 8x মাইনাস এম মানে মাইনাস এম মানে হচ্ছে এখান থেকে আবার -15 মানে এখানে আমি ভাগ করে দিচ্ছি, ভাগ না চিহ্ন চেঞ্জ করে হচ্ছে কত এখান থেকে না +15 = 0, এই হচ্ছে সমীকরণটা। এখন দেখো আমরা ভালো করে জানি যে এই যে লাস্টে যেটা হয় না ax² + bx + c = 0 সমীকরণের ক্ষেত্রে বীজদ্বয়ের গুণফল কী হয় না c/a হয়, সিটাকে a দিয়ে ভাগ করে নিতে হয়। তো সেক্ষেত্রে এখানেও বীজদ্বয়ের গুণফল কত হবে না আলফা ইন্টু বিটা ধরুন বীজ, সেক্ষেত্রে 15/2কে আবার 2তে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা 15/4, এটা হচ্ছে দুটো বীজের গুণফল। দেখো একটা বীজ আমি জানি এখান থেকে কত না 5/2, তাহলে আরেকটা বীজের মান কত হবে এখান থেকে 3 পাচ্ছি, এখানে গেল পাচ্ছি আমরা 2, তাহলে আরেকটা বীজের মান পাচ্ছি এখান থেকে আমরা 3/2, তাহলে 3/2 আর হচ্ছে -15, এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে 23-এর ন্যূনতম গুণিতক যাকে 18, 21 এবং 24 দ্বারা ভাগ করা হলে যথাক্রমে 7, 10 এবং 13 ভাগশেষ পাওয়া যায়। সবার আগে দেখো 18 থেকে 7 বিয়োগ করলে হয় কত এখান থেকে 11, আচ্ছা 21 থেকে দেখো 10 বিয়োগ করলে কত হয় না 11 হয়, 24 থেকে 13 বিয়োগ করলে কত হয় এখান থেকে না 11 হয়। তাহলে এখান থেকে সবার আগে দেখবো যে 18, 21 আর হচ্ছে 24 এদের এলসিএম কী হবে, কী হবে দেখো 3 3 9, 2 হচ্ছে 18, 3 × 7 এখান থেকে 3 × 8 মানে 3 তো নেওয়া হয়ে গেছে, 8-এর মধ্যে 3টে 2, একটা 2 নেওয়া হয়ে গেছে মানে এখান থেকে আরও দুটো 2 আমি নেবো। তা 3 3 9 আর এখানে পাচ্ছি 9 8 হচ্ছে 72, সাথে হচ্ছে কত এখান থেকে না 504। তার মানে দেখো 504কে আমাকে কিন্তু অবশ্যই গুণ করে কিন্তু বাড়াতে হবে, করে কিন্তু তার সাথে আমাকে 11 বিয়োগ করে দেখতে হবে, ঠিক আছে 504 × 2 করে দেখতে হবে, 504 × 3 করে দেখতে হবে যে কোনটা এর মধ্যে কিন্তু তখন কিন্তু ভাগ যায়। আচ্ছা 504 × 4 করে দেখতে হবে। এবার দেখো অপশান দেখো যা আছে সব দেখো প্রায় 3000-এর কাছাকাছি, তারপর দেখো খুব অবভিয়াসলি নিশ্চয়ই 504 × আমরা সবার আগে 6 ট্রাই করবো, তবে দেখো এটা 3000-এর গন্ডি পেরোবে, সব তো অপশান কী আছে এখানে 3000 আছে, তাহলে মাইনাস হচ্ছে 11, তাহলে এখানে ভাই দেখো 3024 পাচ্ছি এখান থেকে আমরা, -11 করো কত পাচ্ছি এখান থেকে আমরা 3013, এটাই হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, অপশান বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এত কিছু না করেও অঙ্কটা করা যায় যদি আমরা জাস্ট এই অপশানগুলোকে 23 দ্বারা ভাগ করি, তো দেখবো সেক্ষেত্রে একমাত্র এই সংখ্যাটা কিন্তু 23 দ্বারা বিভাজ্য। তো অ্যান্সার কত হবে এখান থেকে আমাদের 3013। পির মান কত এখান থেকে 2 + √3, কিউবের মান হচ্ছে 2 - √3 বলছে এখানে p/কিউর মানটা এখান থেকে আমাদের বার করতে হবে, তাহলে 2 + √3 বাই হচ্ছে এখান থেকে 2 - √3, তাহলে এইটার উল্টোটা দিয়ে উপর নিচে গুণ করে তো আমরা এখানে পাচ্ছি আমি 2 + √3 হোল স্কোয়ার, আর এখানে পাচ্ছি আমি 2 + √3 × 2 - √3। আচ্ছা উপরটা কত দেখো ভাঙলে পাচ্ছি আমরা 4, 3 + 4 √3 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি কত না দেখো এটা হচ্ছে a + b, এটা হচ্ছে a - b, a² - b² ফর্মুলা 2² হচ্ছে 4, √3² হচ্ছে এখান থেকে 3 মানে বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা 1 পাচ্ছি, তাহলে 7 + 4 √3 বাই হচ্ছে 1 বলতে গেলে, তো এটাই আমাদের অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে x/y বলছে 3:4 হলে 4x + 3y = 4y - 4x এর মানটা কত হবে, 4x + 3y বাই হচ্ছে 4y - 4x, তা এক্সের জায়গায় 3 আর ওয়াইয়ের জায়গায় 4 বসাও, তাহলে এখানে পাচ্ছি আমি 12, এখানে পাচ্ছি আমি 12, এখানে পাচ্ছি আমি 12, আচ্ছা ওয়াই বলেছে ওয়াই মানে এখানে 16 আর এখানে পাচ্ছি আমরা 12, তাহলে উপরে হচ্ছে 24, তলায় হচ্ছে 4, অ্যান্সার কত হচ্ছে এখান থেকে 6/1, তার মানে হচ্ছে 6:1 হচ্ছে আমার অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো 3টে ইলেকট্রনিক ঘন্টা 3টে মন্দিরে আটকানো আছে, এই মন্দিরগুলি পুরোহিতরা ঠিক করে 2, 3 এবং 5 মিনিট অন্তর বিভিন্ন সময়ে ঘন্টা বাজাবে। যদি সকালে 8টার সময় ঘন্টাগুলো একসাথে বাজে তাহলে 9টার সময় পর্যন্ত তারা কতবার একসাথে বাজবে। 2, 3, 5-এর যদি লসাগু করি সেক্ষেত্রে হচ্ছে আমার এখান থেকে কত 30 মিনিট হচ্ছে আমার এখান থেকে এলসিএমটা, অর্থাৎ 30 মিনিট অন্তর অন্তর বাজবে, তার মানে একবার যদি 8টার সময় বেজে থাকে এটা বাদ দিলে কখন হবে আর একবার নিশ্চয়ই 8:30টার সময় একবার বাজবে, আর পাক্কা 9টার সময় কিন্তু আবার বাজবে, তার মানে এইটাকে আমি তৈরি বাদ দিচ্ছি, ঠিক আছে, তাহলে এইটা বাদ দিলে কিন্তু এই 8টা থেকে 9টার মধ্যে কিন্তু একবার 8:30টার সময় বাজবে, একবার 9টার সময় বাজবে, তুমি দুবার বাজবে, তো শুরুর সময়ের পর কিন্তু দুবার বাজবে। যদি এই লেখাটা না থাকতো সেক্ষেত্রে হতো কত না 8টা থেকে 9টার মধ্যে কিন্তু 3বার বাজছে, একবার 8টায়, একবার 8:30টায়, একবার হচ্ছে 9টায়। নেক্সট চলো হর লবের থেকে বলছে 2 বেশি, যখন লবকে 3 দিয়ে গুণ করা হয় এবং হরকে 2 দিয়ে গুণ করা হয় সেক্ষেত্রে ভগ্নাংশটা কত হয় না 1/2 হয়, সেক্ষেত্রে প্রদত্ত ভগ্নাংশটা কত, আমি ধরলাম এখান থেকে x/y হচ্ছে আমার এখান থেকে ভগ্নাংশটা, যেখানে এক্সটা হচ্ছে লব আর ওয়াইটা হচ্ছে এখান থেকে হর। এখন আমি এইটা না ধরে আলটিমেট কী ধরবো, দেখো এখানে হরটা বলছে লবের থেকে 2 বেশি মানে এখানে x + 2 ধরে নিই,
তাহলে ভগ্নাংশটা কী হয়ে গেল, এক্স বাই হচ্ছে এক্স প্লাস টু, এইটা হচ্ছে আমার ভগ্নাংশ। এখন কি বলেছে, লবকে বলছে 3 দিয়ে গুণ মানে 3x, হরকে বলছে 2 দিয়ে গুণ মানে 2 ইন্টু এক্স প্লাস টু, যার মানটা কত হচ্ছে এখান থেকে, 1 2 হচ্ছে 2 2 কাটে এখান থেকে, তাহলে এক্স প্লাস টু সমান সমান 3x, এখানে পাচ্ছি আমি 2x এর মানটা পাচ্ছি এখান থেকে 2, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 1, তাহলে ভগ্নাংশ কী হলো এখান থেকে 1/3 হবে, 1/3 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেবেশ প্রতিদিন বলছে 7টার সময়, সকাল 7টার সময় বাড়ি থেকে যাত্রা করে এবং 8:30টার সময় অফিসে পৌঁছায়। একদিন বাড়ি থেকে 7টার সময় বেরোয়, কিন্তু 1/5 দূরত্ব প্রকৃত বেগের 5/6 বেগে এবং বাকি দূরত্ব প্রকৃত বেগের 6/5 বেগে অতিক্রম করে। ওই দিনে প্রায় কখন দেবেশ অফিসে পৌঁছায়? দেখো বেগটা বলেছে একটা 1/5 আর বলছে বাকি দূরত্ব, আমি ধরলাম এখান থেকে যে দূরত্বটা ডিস্টেন্সটা ধরলাম এখান থেকে আমি 5x ধরলাম। এখন দেখো এই ডিস্টেন্সই সে কিন্তু প্রতিদিন কভার করছে, তার টাইম লাগছে কত, দেখো এখান থেকে পাচ্ছি আমরা, দেখো 7টা থেকে যাচ্ছে 8:30টায় পৌঁছেছে মানে 1.5 ঘন্টা লাগছে, মানে 3.5 ঘন্টা লাগে। দেখো 7টা থেকে 8:30 মানে হচ্ছে 1.5 ঘন্টা, 1.5 আওয়ার মানেই হচ্ছে কি না 3.5 ঘন্টা। ধরলাম তার বেগ হচ্ছে v, তাহলে এখান থেকে বেগ কত হচ্ছে না 10x বাই হচ্ছে 3। ওকে, এখন দেখো সেই দিনে কী হচ্ছে, 7টার সময় বেরোচ্ছে কিন্তু 1/5 দূরত্ব, মানে দেখো 5x এর 1/5 মানে হচ্ছে x দূরত্ব, প্রকৃত বেগের 5/6 মানে 10x বাই 3 ছিল, তার হচ্ছে 5/6 বেগে, এইটা টাইম লাগছে একটা। আর বাকি দূরত্ব মানে দেখো 5x থেকে x চলে গেছে, পড়ে আছে কত এখান থেকে 4x মানে পড়ে আছে, আচ্ছা 4x বাই প্রকৃত বেগের 6/5, দেখো বেগ কত এখান থেকে 10x বাই 3 ছিল, এর হচ্ছে 6/5। তো এই দুটো টাইম জুড়লেই কিন্তু আমাদের অ্যান্সারটা লুকিয়ে আছে। এক্স তো কেটেই গেছে, 10-এর 3টে উপরে উল্টে গেলে কী হয় না 3-এর 10 হয়, 3-এর 10 হয়ে যাক, 5-এর 6টে উপরে উল্টে গেলে হয় এখান থেকে 6/5, আর এটা কী হয় দেখো 6-এর 5টা উপরে উল্টে গেলে হয় 5-এর 6, মানে এখান থেকে বলতে পারি আমি 20-এর 6। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে দেখো পাচ্ছি আমরা 30 হচ্ছে এখান থেকে আমাদের লসাগু পাচ্ছি, এখান থেকে আমরা 5, 6 হচ্ছে 36, 6 দিকে গেলে 5 করি হচ্ছে 100, ঠিক করছি তো, হ্যাঁ ঠিকই আছে। 3 দিকে গেলে পাচ্ছি 10, এখান থেকে 136 বাই হচ্ছে 100, পয়েন্টে আনলে হচ্ছে এখান থেকে দেখো কমসে কম তো 1 ঘন্টা তো হচ্ছেই, 1 ঘন্টা 36 বাই 100 মিনিট, এটা হচ্ছে ঘন্টা, আমরা এখানে কী করবো না মিনিটে নিয়ে আসবো, তো এখানে 0 0 কাটে, এখান থেকে 36 গুণ করলে হয় এখান থেকে কত না 216 বাই 10 মানে 21.6, তাহলে 1 ঘন্টা 21.6 মিনিট লাগবে তাকে কিন্তু গন্তব্যে পৌঁছতে। তার মানে 7 AM এর পর থেকে যদি আমি 1 ঘন্টা 21.6 মিনিট ধরি, তাহলে কী হচ্ছে না 8টা বেজে 21.6 বা 8টা 21 প্রায় কাছাকাছি এটার, তাই না? তাহলে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে আমাদের অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দেখো সব থেকে বলছি কাছাকাছি, প্রায় কখন মানে তো এটার কাছাকাছি হচ্ছে, অ্যান্সার হচ্ছে এইটা। ওকে, নেক্সট চলো, 21 সেমি ব্যাসার্ধ থেকে বলছে একটা সেক্টর কেটে নেওয়া হলো, সেক্টরের সৃষ্ট কোণ হচ্ছে এখানে 40 ডিগ্রি, সেক্টরের ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা বাই হচ্ছে 360 ইন্টু হচ্ছে এখান থেকে পাই r², এই হচ্ছে ফর্মুলা আমাদের এখান থেকে। তাহলে 40 বাই হচ্ছে 360 ইন্টু হচ্ছে 22-এর 7, এখান থেকে r এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 21 ইন্টু হচ্ছে 21, আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি 9 পাচ্ছি, তাহলে 22-এর 7 ইন্টু হচ্ছে 21 ইন্টু হচ্ছে 21, 7 দিকে গেলো যেখান থেকে আমরা 3 দিকে গেলো যেখান থেকে আমরা 3 দিকে গেলো যেখান থেকে 7, 22 হচ্ছে এখান থেকে 154, 154 অ্যান্সার হচ্ছে এখানে আমাদের 154, অপশান বি হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো, একটা সমবাহু ত্রিভুজের বাহু 3 গুণ করা হয়, সেক্ষেত্রে নতুন ত্রিভুজটির ক্ষেত্রফল হবে কত গুণ? দেখো প্রথমে সূত্রটা কী বোঝাচ্ছে, √3/4 ইন্টু a², যেখানে এটা হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট, তা যা ডিপেন্ড করতে হয় আমাকে এই এর ওপর ডিপেন্ড করতে হয়। এখন এটাকে যদি আমি 3a করে দিই তাহলে নিশ্চয়ই এটারই স্কোয়ার থাকবে, √3/4 হচ্ছে আগে থাকছে, অর্থাৎ √3/4 ইন্টু 9a² হচ্ছে। দেখো তাহলে আগের যে ক্ষেত্রফল তার সাথে এটা পার্থক্য কী দেন, এক্সট্রা একটা 9 রয়েছে গুণ, অর্থাৎ 9 গুণ হবে, আর কিছুই না। প্রকৃত ক্ষেত্রফলের হবে কি না 9 গুণ, বাহুর যত গুণ হচ্ছে তার স্কোয়ারটাই হবে কিন্তু এখানে ক্ষেত্রফলে তত গুণ। নেক্সট চলো, পাই চার্টে বলছে মনীষের বেতন, বিভিন্ন খরচ ও সঞ্চয় দেখানো হয়েছে, বেতন থেকে খরচ সব দেখানো হয়েছে। তার বেতন যদি 50,000 টাকা হয় এবং সে যদি মাসিক সঞ্চয় দ্বিগুণ করতে চায়, তাহলে বাকি টাকার 50% টাকা হাউস হোল্ডে খরচা করতে চায়, তাহলে সেক্ষেত্রে অন্যান্য খরচ থেকে কত কমাতে হবে? আচ্ছা দেখো এমনিতে সেভিংস করে কত, এখান থেকে দেখো 10%, মানে 5,000 টাকা কিন্তু সে সেভিংস করে, ঠিক আছে। সে চাইছে কত করতে না দ্বিগুণ, মানে 10,000 সেভিংস করতে চাইছে, তার মানে তার এখন কাছে হাতে টাকা পড়ে আছে কত, 50,000 থেকে 10,000 বাদ দিলে পড়ে থাকছে কত এখান থেকে না 40,000, এখন কিন্তু এই টাকাটা পড়ে আছে। তো বলছে
তো বলছে বাকি টাকার 50% টাকা, মানে এর মধ্যে আবার 20,000 সে কিন্তু হাউস হোল্ডে খরচা করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে অন্যান্য খরচ থেকে কত কমাতে হবে? দেখো এমনিতে সে দেখো হাউস হোল্ডের জন্য কিন্তু এখানে 40% ব্যয় করতো। আর দেখো এই দুটো বাদ দিলে দেখো পড়ে থাকছে কত এখানে 15 হচ্ছে 30, 20 হচ্ছে 50, দেখো বাকি পড়ে থাকছে কত আর 50% টাকা। ঠিক আছে, তাহলে আগে কিন্তু 50% মানে কত হতো না 50,000 টাকার ওপর 50% মানে কিন্তু একে দুই মানে 25,000 টাকা। ঠিক আছে, এখন কিন্তু আর 25,000 টাকা নেই, এখন কিন্তু 20,000 টাকা রয়েছে তার কাছে। তাহলে কত কমাতে হলো না 5,000 টাকা কমাতে হলো। 5,000 টাকা কমাতে হলো, মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তার মাইনে হচ্ছে 50,000 টাকা, সে এমনিতে সেভ করে কত না 10% মানে 5,000 টাকা। সে চাইছে এখন দ্বিগুণ করতে, মানে 10,000 সেভ করতে চাইছে। তার কাছে টাকা আছে কত সঞ্চয় বাদ দিয়ে না 40,000। তার মধ্যে সে বলছে 50% টাকা বলছে সে হাউস হোল্ডে খরচ করতে চায়, মানে 20,000 চলে গেল ওখানে হাউস হোল্ডে। এখন অন্যান্য খরচ থেকে কত কমাতে হবে? এখন আমি এই দুটো বাদ দিয়ে দেখলাম যে এডুকেশান, ট্রাভেলিং আর মেডিসিন ধরে তার আগে খরচা হতো কত প্রায় 50%, মানে প্রায় 25,000 টাকা তার খরচা হতো। কিন্তু এখন তো আর সেটা হচ্ছে না, এখন খরচা হচ্ছে কত না 20,000, তার মানে তাকে কমাতে হয়েছে কত না 5,000 টাকা। নেক্সট চলো, কোনো মূলধনের ওপর বার্ষিক 4% হারে 2 বছরের সরল সুদ এবং চক্রসুদ অন্তর কত না 20 টাকা হলে মূলধন কত? তো সাম সমান ডিফারেন্স ইন্টু 100/r, তার হচ্ছে হোল স্কোয়ার। এখান থেকে সাম ডিফারেন্স কত এখান থেকে 20, 100/4 ইন্টু হচ্ছে 100/4, এখান থেকে 25 আসছে, এখান থেকে একটা 25 আসছে, 25 কত না 625 ইন্টু 2 মানে পাচ্ছি এখানে আমি 1250 পাচ্ছি, এখান থেকে পাশে একটা শূন্য 12,500 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দুই ব্যক্তি একই স্থান থেকে একই দিকে 5 কিমি/ঘন্টা এবং 5.5 কিমি/ঘন্টা বেগে যতক্ষণ যাত্রা করে, কত সময় পর তাদের মধ্যে দূরত্ব কত হবে না 8.5 হবে। দেখো একই দিকে যাচ্ছে মানে আপেক্ষিক বেগটা কী হবে না 5.5 বা মাইনাস হচ্ছে 5 কত হয় না 0.5 কিমি/ঘন্টা, অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব এত হবে কখন না রিকোয়ার্ড টাইম কী হবে না ডিস্টেন্স, এইটা হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে তার বেগ 0.5 ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা 17 ঘন্টা পর তাদের মধ্যে কিন্তু দূরত্ব কত হবে না 8.5 হবে। ঠিক আছে, 8.5 হচ্ছে মানে 17 ঘন্টা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। নেক্সট চলো, 60 মিটার উঁচু একটা বিল্ডিংয়ের শীর্ষ থেকে একটা টাওয়ারের শীর্ষ এবং পাদদেশের অবনতি কোণ কত না 30 ডিগ্রি ও 60 ডিগ্রি যতক্ষণ, সেক্ষেত্রে টাওয়ারটার উচ্চতা কত? তো ধরো এই হচ্ছে একটা টাওয়ার 60 মিটার, তো এইখান থেকে এই জায়গায় ধরো এটা এ রয়েছে, এটা হচ্ছে বিল্ডিং, এইটা হচ্ছে টাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে টাওয়ার, এটা হচ্ছে আমাদের বিল্ডিং। এখন এখান থেকে তার শীর্ষের অবনতি কোণ, তাহলে এইখান থেকে টানলে এই হচ্ছে আমার শীর্ষ, আর এইটার কোণ কত হচ্ছে এখান থেকে, এটার কোণ হচ্ছে এখান থেকে কিন্তু 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি মানে এটা আবার 30 ডিগ্রি, আর এখান থেকে এইটারও কিন্তু অবনতি কোণ কত বলেছে এখান থেকে, এটা কিন্তু 60 ডিগ্রি, তার মানে এটাও 60 ডিগ্রি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার নাম দিয়ে দাও, দেখো ABCD আর হচ্ছে এখান থেকে ই। প্রথমে ত্রিভুজ আমি ধরলাম এইটা হচ্ছে এক্স হলে তার এটা কত হবে নিশ্চয়ই 60 - x হবে এখানে। আচ্ছা, ABE ধরলাম, ত্রিভুজ ABE থেকে কি পাচ্ছি আমি না এক্স বাই হচ্ছে বিই, লম্ব বাই ভূমি সমান হচ্ছে এখানে tan 30, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা, এক্সের মান বার করলে আপনি বিই সমান হচ্ছে 1/√3, তাহলে এখান থেকে আমরা বিইর মানটা পাচ্ছি এখান থেকে আমরা x√3। এখন দেখো এখানে বিই যা তলার সিডি তাই না, তলার সিডিটা তাই, তাহলে এটাও কিন্তু x√3। এখন দেখো কি পাচ্ছি আমরা এখান থেকে, আচ্ছা ত্রিভুজ দেখো এখান থেকে পাচ্ছি আমরা ACD থেকে কি পাচ্ছি না AC বাই হচ্ছে CD সমান পাচ্ছি এখান থেকে আমরা tan 60, যেখানে ACর মানটা হচ্ছে এখান থেকে 60 দেওয়া আছে, CDর মানটা হচ্ছে এখান থেকে x√3, tan 60র মান হচ্ছে এখান থেকে শুধু √3, তখন এখানে পাচ্ছি আমি 3x সমান 60, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমি 20 পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে টাওয়ারটার উচ্চতা কত? দেখো টাওয়ারটার উচ্চতা মানেই হচ্ছে BC যা এখানে D তাই, ডি হচ্ছে এখানে টাওয়ার, BC যা ডি তাই। দেখো অলরেডি আমি এখানে লিখে রেখেছি কত না 60 - x, তাহলে 60 - 20 সমান হচ্ছে 40 মিটার হচ্ছে এখানে আমাদের টাওয়ারটার উচ্চতা। অপশান দেখো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, ওখানে বলছে কিনা একটা পরীক্ষায় বলছে যে একজন স্টুডেন্ট 65% নাম্বার পায়, সে কিন্তু আবার কোয়ালিফাইং নম্বরের থেকে 20 নম্বর কম পায়। আর একজন স্টুডেন্ট যে পাচ্ছে 80% নাম্বার, সে কিন্তু আবার কোয়ালিফাইং নম্বর থেকে 10 বেশি পায়। সেক্ষেত্রে মোট নম্বর কত ছিল? ধরলাম এখানে 100x হয়েছিল পরীক্ষাটা, তো একজন পাচ্ছে কত না 65x, যার জন্য সে কিন্তু তার সাথে আরও 20 যোগ করলে তবে কিন্তু হবে এটা কোয়ালিফাইং মার্কস। ঠিক আছে, আরেকজন পাচ্ছে কত না 80x পাচ্ছে,
এবং তার থেকে যদি আমি 10 বিয়োগ করি তবে সেটা কী হবে না, কোয়ালিফাইং মার্কস হবে। এখন এই দুটো তো সেম, 80x মাইনাস 10 করে দাও, 65 আর এখানে হচ্ছে 80 বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 15, আর এটা এবার এখানে পাচ্ছি কিন্তু আমরা 30, আর এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 2। তাহলে পরীক্ষা মোট নম্বর হয়েছিল কত, 100 × 2 সমান হচ্ছে 200 নম্বরের পরীক্ষা হয়েছিল। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক, বলছে এএল এবং সিএম হচ্ছে সিডি এবং এডির ওপর লম্ব। এএল যদি 20 হয়, সিডি যদি 18 হয়, সিএম যদি 15 হয়, সেক্ষেত্রে সামান্তরিকের পরিসীমা কত? তো এই হচ্ছে একটা সামান্তরিক, ধরে নাও এ বি সি ডি। এখন এটা কি বলছে দেখো, এলটা হচ্ছে সিডির ওপর, এলটা হচ্ছে এখান থেকে সিডির ওপর লম্ব, এটা হচ্ছে এল ধরে নাও, ঠিক আছে। আচ্ছা এইটা হলো, আর সিএমটা হচ্ছে এখানে আমাদের এডির ওপর লম্ব, সিএম ধরে নাও এইটা, এইটা হচ্ছে সিএম, ঠিক আছে। আচ্ছা এর মান দেওয়া আছে কত, 20, আর সিডির মান দেওয়া আছে কত এখান থেকে 18, আর এখানে সিএমের মান দেওয়া আছে 15। আচ্ছা এবার দেখো, আমি যদি এইটাকে ধরি উচ্চতা আর যদি এইটাকে ধরি আমি ভূমি, সেক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল কী হবে না, 18 × 20 হবে, ভূমি ইন্টু উচ্চতা। আর সাপোজ যদি ধরি আমি সামান্তরিককে যদি এইটাকে ধরি উচ্চতা, মানে সিএমকে ধরছি উচ্চতা, মানে 15 ধরছি উচ্চতা, সেক্ষেত্রে ভূমি কত হবে, নিশ্চয়ই ডিএ হবে, ডিএ। তাহলে এখান থেকে আমি একটা সাইডে বাহু পেয়ে যাব, 5, 4, 3, 6, 24, তার ডি এর মানটা হচ্ছে 24। তার সামান্তরিকের পরিসীমা কী হবে, 2 × দেখো একটা এই বাহু একটা এই বাহু, মানে একটা হচ্ছে 24, একটা হচ্ছে এখানে 18, 42 × 2 মানে পাচ্ছি কিন্তু আমরা 84, 84 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, লাইন গ্যাপে বলছে 2010 থেকে 2014 ইন্ডিয়ান ক্রিকেট লিগে যতজন 500+ রান করে তার সংখ্যা দেখানো হয়েছে। কোন বছর সর্বোচ্চ সংখ্যক ব্যাটসম্যান 500+ রান করেছে? দেখো বুঝতেই পারছো এটা, দেখো 10 এখানে আছে, মানে 2011-তে সব থেকে হায়েস্ট, অপশান সি। নেক্সট চলো, একটা দ্রব্যের বিক্রয় মূল্য 50 টাকা কমালে 5% লাভ 5% ক্ষতিতে পরিণত হয়, সেক্ষেত্রে প্রকৃত বিক্রয় মূল্য কত? সাপোজ ধরলাম 100 টাকা হচ্ছে আমার এখান থেকে কেনা দাম, 5% লাভ মানে কিন্তু আমার আলটিমেট হচ্ছে এখানে কত না 105 হচ্ছে, আর যদি আমি 5% ক্ষতি ধরি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, এটা আমার 95 হচ্ছে, ঠিক আছে। এই যে পার্থক্যটা হলো, কত পার্থক্য হলো দেখো, 10-এর পার্থক্য, এইটা সমান হচ্ছে 50, আর 1-এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 5। আমার লাগবে কি না প্রকৃত বিক্রয় মূল্য, অর্থাৎ আমাদের 105-এর মানটা লাগবে এখান থেকে। তাহলে 105-এর মানটা কত হবে এখান থেকে, 105-এর মান হচ্ছে 5 × হচ্ছে 105, যার মান হচ্ছে এখান থেকে 525, এইটা হচ্ছে আমাদের এখান থেকে নির্ণয় বিক্রয় মূল্য, অপশান বি। নেক্সট চলো দেখো, সলভ করতে বলেছে এখান থেকে। আচ্ছা সবার আগে আমরা এই কাজটা করি, 1/4 × 3/4, দেখো কাটাকুটি তো যায় না, 3/16, তাহলে 1/2 × 16/3 করে দিই, 2 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 8, 8/3, ঠিক আছে। আচ্ছা 1/2 × 1 মানে পাচ্ছি এখানে আমরা 1/4, তাহলে 1/2 × 4-এর 1 করছি, আর এখানে পাচ্ছি আমরা 1/2 প্লাস হচ্ছে এখান থেকে আমাদের 8/3, 2, 2, 4 সব কেটে যায়, তাহলে এখান থেকে পড়ে আছে 1 + 8/3 মানে পড়ে থাকছে এখান থেকে কত না 11/3 পড়ে থাকছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সলভ করতে বলেছে একইভাবে, দেখো এখানে 0.2 × 0.2 মানে এখানে পাচ্ছি আমি 0.04, 1.04 মানে এখানে বিয়োগ করে জাস্ট আলটিমেট 1 থাকে, 4 × 1 মানে 4 থাকছে এখান থেকে, 1/2 × 4 মানে পাচ্ছি কিন্তু আমরা 2 পাচ্ছি, খুব ভালো কথা। আচ্ছা এবার দেখো 22 × 2 মানে পাচ্ছি কিন্তু আমরা দেখো, আচ্ছা 22/10, আর এটা থাকছে আমাদের 2/10, এরকম থাক সুবিধা হবে। আচ্ছা এই গুণটা করে দেখো পাচ্ছি আমরা কত না 4/10 × হচ্ছে 1/2 করে পাচ্ছি আমরা 2/10, উল্টে গেলে হচ্ছে এখান থেকে 10/2 - 2 এখানে পড়ে 10 10 কাটে, 2 2 কাটে, 2.2 থেকে -2 বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা 0.2 হচ্ছে অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 5 জন ব্যক্তি একটা দেওয়াল বলছে 12 দিনে তৈরি করতে পারে, তাহলে প্রকৃত দেওয়াল থেকে বলছে 50% বেশি কাজ, মানে বেশি দেওয়াল 10 দিনে তৈরি করতে হলে কতজন লোক লাগবে? এটা হচ্ছে ম্যান, এটা হচ্ছে ডেস, এটা ধরো কাজের পরিমাণ, ঠিক আছে। আচ্ছা 5 জন ব্যক্তি লাগছে 12 দিনে ধরো 1 অংশ দেওয়াল তৈরি করতে। এখন বলছে দেখো দেওয়াল থেকে 50% বেশি, মানে দেখো 150/100 মানে 3/2 অংশ কাজ করতে হচ্ছে 10 দিনে, সেক্ষেত্রে লোক কত লাগবে? তো রিকোয়ার্ড নাম্বার অফ মেন কী হবে? লোক বাড়লে বেশি লোক লাগবে, লোক কমলে কম লোক লাগবে, তেমন একটা সহজ সম্পর্ক, তাহলে 3/2 হচ্ছে 1। আচ্ছা দিন আর মানুষ কিন্তু সবসময় ব্যস্ত সম্পর্ক, মানে এখানে পাচ্ছি আমরা 12 হচ্ছে 10, ঠিক আছে। তাহলে 5 × 3/2 × হচ্ছে 12/10, এখানে পাচ্ছি আমি 6, এখানে গেলে পাচ্ছি আমরা 2, এখানে গেলে পাচ্ছি আমরা 3, 3 থেকে হচ্ছে এখান থেকে 9, তাহলে 9 জন লোক লাগবে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, x√12 = 4 + x√3 হলে x এর মানটা কত হবে এখান থেকে?
দেখো 12 মানে হচ্ছে এখান থেকে আমি বলতে পারি যে 4 ইন্টু 3 4 প্লাস এক্স √3, আচ্ছা এখানে পাচ্ছি আমি দেখো এক্স ইন্টু 2√3 পাচ্ছি এখান থেকে আমরা 4 প্লাস এক্স √3 মানটা পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা এক কাজ করি বঞ্চ, এইটাকে এপারে নিয়ে চলে আসি, তাহলে এক্স কমন তুলে পড়ে থাকছে কত, আচ্ছা এক্স শুধু না এক্স √3 কমন তুলছি, পড়ে থাকছে কত এখান থেকে, দেখো 2 - 1 1 পড়ে থাকছে এখানে হচ্ছে 4, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 4 হচ্ছে √3, 4/√3 মানে হচ্ছে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বৃহত্তম 3 অঙ্কের সংখ্যার সাথে কত যোগ করতে হবে যাতে কিনা সংখ্যাটি পূর্ণবর্গ হয়। বৃহত্তম 3 অঙ্কের সংখ্যা, দেখো 999 হচ্ছে আমাদের এখান থেকে সব থেকে বড় সংখ্যা, আর এমনি দেখো 31-এর স্কোয়ার হচ্ছে এখান থেকে 961 হয়, আর 32-এর স্কোয়ার হচ্ছে কত এখান থেকে 1024, যেটা হচ্ছে আমার মানে 3 অঙ্কের ঠিক পরেই সব থেকে মানে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এইটা। তার 999 থেকে আমাদের যেতে হবে কোথায় না 1024, লাগবে কত আমার এখান থেকে 25 লাগবে, 25 যোগ করালে তবে কিন্তু আমি এটাখানে পূর্ণবর্গ পাবো। তাহলে আমাদের অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। কারণ এইটার কাছাকাছি পূর্ণবর্গ এমন রয়েছে কত এখানে 1024, আজ বলছে এখানে যোগ করতে হবে, বিয়োগ তো নয়, তাহলে আলটিমেট আমাকে 25 যোগ করতে হবে, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 10 মিটার উচ্চতার একটা খুঁটির ছায়া দৈর্ঘ্য কত না 10√3 মিটার, সেক্ষেত্রে সূর্য উন্নতিকোণ কত হবে। তো ধরো এই হচ্ছে খুঁটি, এই হচ্ছে ছায়া, ধরলাম থিটা হচ্ছে কোণটা, সেক্ষেত্রে কী হবে না ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি হবে 10/10√3, মানে এখানে পাচ্ছি আমি 1/√3, যার মান হচ্ছে এখান থেকে tan 30, তাই থিটার মানটা হচ্ছে এখান থেকে আমাদের 30 ডিগ্রি, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, যদি একটা সংখ্যা n-কে 5 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ 2 হয়, যখন n²কে 5 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ কত হবে। সাপোজ n দিয়ে আমি যখন n-কে 5 দিয়ে ভাগ করছি, তাই তো ধরলাম ভাগফল পাচ্ছি এখান থেকে y, আর ভাগশেষ আসছে কত এখান থেকে না 2, সেক্ষেত্রে n এর মানটা কত হবে এখান থেকে না 5y প্লাস হচ্ছে 2। এখন n² কী হবে, এটা স্কোয়ার করে দাও, তাহলে এখানে পাচ্ছি আমি 25y², 5 দুগুণে 10, 2 হচ্ছে 20y প্লাস পাচ্ছি এখানে আমরা 4। এখন যদি এইটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, প্রথম টার্মটা তো ভাগ হয়ে যাবে কারণ 5 আছে, সেকেন্ড টার্মটা দেখো ভাগ হয়ে যাবে, তাহলে থাকবে কোনটা একমাত্র 4 থাকবে, 4/5 হয়ে থেকে যাবে, অর্থাৎ এখানে ভাগশেষ কত হবে না 4ই হবে, ভাগ তো যাবে না, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, √3 tan 2θ - 3 = 0 হলে থিটার মানটা কত। tan 2θ মান কত হবে এখান থেকে না 3 হচ্ছে √3, এটা এপারে গেল, এটা কি নিচে নেমে গেল। এখন 3 মানে কি না √3 × √3 বোঝায়, তলায় একটা √3 আছে কেটে গেল, তাহলে একটা √3 উপরে পড়ে আছে, আর মান হচ্ছে কত এখান থেকে না tan 60 মান হচ্ছে এইটা, তাহলে 2θ হচ্ছে এখান থেকে 60, থিটার মানটা এখানে পাচ্ছি আমরা কত 30 ডিগ্রি, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে লাস্ট অঙ্ক, এটা বলছে বারগ্রাফে ডেটা অনুযায়ী 2004 থেকে 2008-এ কত শতাংশ মোবাইল ফোন বেশি বিক্রি হয়েছে। দেখো 2004-এ বিক্রি হয়েছিল কত, দেখো 35টা, 30,000 মাঝে মাঝে 35টা, আর 8-এ দেখো বিক্রি হচ্ছে কত এখান থেকে 70টা, তবে দেখো আলটিমেট 35টা বেড়েছে কতর ওপর না 35-এর ওপরই, 100-র ওপর কত না 100% কিন্তু বৃদ্ধি পেয়েছে এখানে, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 35 ছিল আর এখানে হচ্ছে কত না 70, 35 বেড়েছে আউট অফ কত 35, তার 100-এ কত না 100% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা আজকে, ক্লাস ভালো লাইক করো, কতগুলো পারলে কমেন্ট করে জানাও, শেয়ার করা হচ্ছে এরকম পরে পাঠকের জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।